কল্যাণমুখী ব্যাংকিং এর অগ্রযাত্রায় গড়িয়ে আগামীর বাংলাদেশ শিরোনামে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গ্রাহক সমাবেশ করেছে ইসলামী ব্যাংক পিএলসি। রবিবার বিকেলে ইসলামী ব্যাংক ফুলবাড়িয়া শাখার আয়োজনে ব্যাংকটির কার্যালয়ে সমাবেশের সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক পিএলসি ফুলবাড়িয়া শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট AH মোহাম্মদ শফিউল্লাহ। এতে অংশ নিয়ে গ্রাহকেরা ব্যাংকটির সেবার মান ও কর্মকর্তাদের আচরণের প্রশংসা করেন। অনেক ভাউচার মিস হইয়া গ্রাহকরা অনেক পেরেশানি হয়, এই দিকটা আপনারা অত্যন্ত সতর্ক থাকবেন। ইসলামী ব্যাংকের ফুলবাড়িয়া শাখার কর্মচারীদের ব্যবহার অনেক ভালো। আপনারা আস্থার সাথে বিশ্বাসের সাথে এই ব্যাংকের সাথে লেনদেন করতে পারেন। ইসলামী ব্যাংক দেউলিয়া হয়নি, ইসলামী ব্যাংক ইনশাল্লাহ কোনোদিন দেউলিয়া হবে না। আর এটা যেহেতু ইসলামের প্রতিষ্ঠান, আল্লাহ এর নূরকে জ্বালায় রাখবেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক পিএলসি ময়মনসিংহ জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল জলিল। বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ শাখার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোহাম্মদ শামসুল হুদা চৌধুরী বলেন, ইসলামী ব্যাংক কোনো দলের নয়, বরং সকল মানুষের ব্যাংক। এই ব্যাংক কোনো দলের না, এই ব্যাংক কোনো ধর্মের না, এই ব্যাংক কোনো গ্রুপের না, এই ব্যাংক কোনো সমাজের না, এই ব্যাংক সকলের ব্যাংক। এটা মেয়েদের ব্যাংক, এটা পুরুষদের ব্যাংক, আলেমদের ব্যাংক, হিন্দুদের ব্যাংক, খ্রিস্টানদের ব্যাংক, সকলের ব্যাংক এটা। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আব্দুল জলিল বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে এস আলমের দোসরকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানানোর প্রেক্ষিতে গ্রাহকেরা ফুঁসে ওঠে। তিনি বলেন, ইসলামকে মানতে এবং সুদ থেকে বিরত থাকতে এই ব্যাংকের বিকল্প নেই। দেশের 9 কোটি মানুষ ইসলামী ব্যাংকের সাথে জড়িত বলেও দাবি করেন তিনি। আমাদের এই সরকার আসার সাথে সাথেই বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর যে ফ্যাসিস্টের দোসর, এস আলমের দোসর, তাকে ইসলামী ব্যাংকের মতো ব্যাংকের চেয়ারম্যান হিসাবে মেনে নিতে পারি না। সারা দেশব্যাপী আন্দোলন গড়ে ওঠে এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক তাকে সহ সমস্ত বুটকে ভেঙে দেয়। ইসলামকে মানতে হইলে, সুদকে বর্জন করতে হলে, হারাম থেকে বাঁচতে হলে ইসলামী ব্যাংকের কোনো বিকল্প নাই। ইসলামী ব্যাংকের গ্রাহক সংখ্যা হলো 3 কোটি। আমরা যদি প্রতি পরিবারের সাথে 3 জন করে লোক ধরি, 18 কোটি মানুষের মধ্যে 9 কোটি মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে ইসলামী ব্যাংকের সাথে জড়িত। এছাড়াও সমাবেশে আরও বক্তব্য রাখেন ফুলবাড়িয়া সরকারি মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তাসলিমা আক্তার খানম, আলহেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ ও বিশিষ্ট ব্যবসায়ী SM শাহজাহান। সমাবেশ পরিচালনা করেন ইসলামী ব্যাংক পিএলসি ফুলবাড়িয়া শাখার প্রিন্সিপাল অফিসার এনায়েত কবির। এ সময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।